বড় বউ, ও বড় বউ, কোথায় গিয়ে মরলো সব? সকাল সকাল আমায় কেউ এখনো এক কাপ চা দিল না। আজ কি আমায় সকাল থেকে নির্জলা উপোস থাকতে হবে নাকি? মা, আমায় ডেকেছেন আপনি? আপনার কি কিছু লাগবে? বলি, এ বাড়িতে তো আমার কোনো দাম নেই নাকি? জল খাবারের কথা না হয় বাদই দিলাম, এক কাপ চা তো অন্তত খাওয়াতে পারতে। আপনি বসুন, আমি এক্ষুনি আপনার চা জল খাবারের ব্যবস্থা করছি। আসলে সকালে উঠে সকলের ঘর ঝাড়ু দিতে গিয়ে আজ একটু দেরি হয়ে গেছে। আজ মেজর ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হলে আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। সব দোষ আমাকে না দিলে তোমার বুঝি ভালো লাগে না দিদি? তুমি নিজেই তো দেরি করে আমার ঘর ঝাড়ু দিতে এলে, আর এখন আমার দোষ? আসলে তুই তো একটু দেরি করে ঘুম থেকে উঠিস, তাই আমি আগে সব ঘরগুলো ঝাড়ু দিয়ে শেষে তোর ঘরে গিয়েছিলাম ঝাড়ু দিতে। হয়েছে, আর সাধু সন্ন্যাসী সাজতে হবে না। মা ভালো করেই জানেন তুমি যে কাজে কেমন ফাঁকি দাও। রাগ করিস না মেজো, আমি এক্ষুনি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। ওদিকে তোমার ঠাকুরপো আবার দোকানে যাবে, সে খেয়াল আছে কি তোমার? সকালে জল খাবার না খেয়ে তাকে আজ দোকানে যেতে হবে। না না, তুই একদম চিন্তা করিস না মেজো, ঠাকুরপোর দোকানে যাওয়ার আগে আমি সব কাজ সেরে ফেলবো। কি কাজ করবে সে আমার জানা আছে। এই ভিখিরি বাড়ির মেয়ে নে আমি কি যে সর্বনাশটা করলাম নিজের। যেমনি ছোট লোক বাড়ির মেয়ে তেমনি তার কাজের দশা। ভেবেছিলাম ছোট বাড়ির মেয়ে হলো কাজে পটু হবে, পটু না ছাই। উল্টো কাজে কিভাবে ফাঁকি মারা যায় সে ধান্দায় থাকে সব সময়। তুমি এখনো সোনের মতো দাঁড়িয়ে আছো কেন এখানে? তাড়াতাড়ি যাও, সব কাজ শেষ করো তাড়াতাড়ি। এক্ষুনি যাচ্ছি মা। কই গো গিন্নি, তোমার রান্না কত দূর হলো? আমাকে খেয়ে যে আবার মাঠে যেতে হবে। সে মহারানী এখনো রান্নাঘরে কি করছে শুনি? একটা কাজও যদি ঠিক মতো করতে পারতো। বলি, আজকে কি আমার ছেলেরা না খেয়েই কাজে যাবে নাকি? আমার আয় কম বলে তো ওকে দিয়ে কম খাটাও না মা। বিয়ের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত একা হাতে এই সংসার সামলাচ্ছে, তারপরেও তো কথা শোনাতে ছাড়ো না মা। শোনাবো না তো কি করবো শুনি? একে তো ভিখারি বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তুই বিয়েতে রাজি হলি। তোর আর তোর বাবার জন্য শুধু আমি রাজি হয়েছিলাম, না হলে ওই বাড়িতে তোর বিয়ে আমি কখনোই দিতাম না। কপালে যা লেখা আছে সেটা খণ্ডানোর ক্ষমতা কারো নেই মা। আর তাছাড়া বাড়িতে তো আর ও একা বউ না, মেজ বউ তো কুটোটা পর্যন্ত নাড়ে না। দুই বউ মিলে কাজ করলে সব সহজ হয়ে যায়। কেন মেজ বউ করবে কেন শুনি? ও বড় ঘরের মেয়ে, আর তার উপরে মেজ খোকার আয় ভালো। এত কিছুর পরেও মেজ বউ কেন কাজ করবে শুনি? আমি না হয় এখন দোকানে চলে যাই মা। এই সময় দোকানে ভালো খদ্দের আসে, গিয়ে দোকান না খুললে সবাই আবার অন্য দোকানে চলে যাবে, তখন আমার ব্যবসার ক্ষতি হবে। একদম না, সকালবেলা না খেয়ে তোকে কোথাও যেতে দেব না আমি। দুটো খেয়ে তবেই যাবি। এই রোজ রোজ এসব ঝামেলা আমার ভালো লাগে না মা। আমি পরিবারে বেশি টাকা দিই, তাহলে আমার গিন্নি কেন কাজ করবে? ব্যাপারটা কম বা বেশি টাকা দেওয়ার কথা না রে বরুণ। বাড়িতে দুটো মাত্র বউ, দুই বউ মিলে কাজ করলে তো আর দেরি হতো না আমাদের। আমার গিন্নি কোনো কাজ করতে পারবে না, এই বলে দিলাম। ওকে দিয়ে আমি কোনো কাজ করাতে পারবো না। এতক্ষণ লাগে বুঝি দুটো লুচি ভাজতে?
আসলে মা, তেল ফুরিয়ে গেছিল, তাই পাশের বাড়ির লতা দিদির থেকে তেল আনতে গিয়েছিলাম। এত কথা বাদ দিয়ে এখন সবাই খাও তো দেখি। খাবার সময় এত কথা শুনতে ভাল লাগে না। বড় বৌমা, ও বড় বৌমা, একবার এদিকে শুনে যাও তো দেখি। কি হয়েছে মা, আমায় ডাকছিলেন? হ্যাঁ, তুমি এই বিকেল বেলায় রান্নাঘরে কি করছিলে শুনি? আসলে মা, সকলকে দুপুরবেলা খাইয়ে দিয়ে ঠাকুরপোর জন্য খাবার পাঠিয়ে আমি এখন খেতে বসলাম। খাওয়া ছাড়া তো আর কিছুই বোঝনি জীবনে। আমার বাড়ির অন্ন ধ্বংস করার জন্যই তোমার জন্ম হয়েছে মনে হচ্ছে। কি হয়েছে বলুন মা, আমায় কিছু লাগবে আপনার? না, আমি বিমলার বাড়িতে হাঁটতে যাচ্ছি, গুছিয়ে রেখো, এসে যেন কোনো কিছু অগোছালো না দেখি। মা, ও মা, এই দেখো কে এসেছে তোমার বাড়িতে। ও মা, এ যে আমার কলিজার টুকরো এসেছে, কতদিন বাদে তোর মুখখানা দেখলাম রে মা। আমিও কতদিন বাদে তোমায় দেখছি মনে হচ্ছে। কেমন আছো তুমি মা? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? আর হঠাৎ কিছু না জানিয়ে চলে এলি যে? তোমাদের সবাইকে অবাক করতেই ছুটে চলে এলাম গো, হুট করে চলে এলাম মা। তা তুমি একা এলে কেন মালতী? জামাইবাবু আসেনি তোমার সাথে? না, আসেনি। আমার জামাই এলো কি গেল সে খেয়াল রাখতে বলেছি তোমায়? কি ব্যাপার, বাইরে এত চেঁচামেচি শোনা যাচ্ছে কেন? শান্তিতে কেউ ঘুমোতে দেবে না নাকি? এখন দুপুরবেলা কিসের ঘুম মেজ বৌদি? আরে মালতী যে, তা কেমন আছো তুমি? আমি ভালোই আছি। আর কতদিন বাদে তোমাদের সবাইকে দেখলাম, আমার যে কি আনন্দ হচ্ছে মেজ বৌদি। আমারও খুব ভালো লাগলো তোমায় দেখে। এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি, ভেতরে যাবে না? হ্যাঁ, তাই চলো। তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে আমার মেয়ের জন্য রান্না বসাও। আমার মেয়েটা কতদিন বাদে এলো। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না চড়িয়ে দিচ্ছি। এই সংসারের জন্য কত কি করি, তবুও সবাই আমাকে কথা শোনাতে ছাড় দেয় না। বাবা গরিব হয়েছে বলে কি আমাকে এভাবে খাটাবে? গিন্নি, একা একা কার সাথে কথা কইছো? কার সাথে আবার? আমার পোড়ার সাথে, আবার আমার পোড়া কপালের সাথে। বিধাতা আমায় কেন এই রণক্ষণে ফেললো কে জানে। সারাদিন এত কাজ করেও কারো মন পাই না। আমাকে তুমি ক্ষমা করে দাও গিন্নি। সেদিন যদি আমি তোমায় বিয়ে করবার জন্য জেদ না করতাম, তবে আজকে তোমায় এই দিন দেখতে হতো না। তোমার এতে কোনো দোষ নেই, তুমি তো ভালোর জন্যই আমায় এ বাড়িতে নিয়ে এসেছিলে, কিন্তু পরে এমন হবে তা কে জানতো। কি আর করব বলো, আমি মাঠে কামলা খাটি। বরুণ টুকটাক লেখাপড়া জানে বলে ওদিকে দোকানের দিকটা দিয়েছে, আর প্রকাশ তো শহরে থেকে পড়াশোনা করছে। তুমি মাঠে কাজ করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে সংসারে টাকা কম বেশি দেওয়া বা ছেলের বউয়ের বাপের বাড়ির অবস্থা নিয়ে বাজ বিচার করা খুব খারাপ। মেজ বউয়ের বাপের বাড়ির অবস্থা ভালো বলে সে কাজ করতে চায় না, আর মা কেমন তা তো জানোই, মেজ বউ বলতে অজ্ঞান। আমার আর ভালো লাগে না এখানে, দম বন্ধ হয়ে আসে। সারাদিন এত খাটোখাটুনির পরেও কারোর মন পাওয়া যায় না। পান থেকে চুন খসলেই সবার কথা বলে ওঠে, সবার কথা শুনতে হয়। একটু সহ্য করো গিন্নি, দেখবে বিধাতা একদিন ঠিক মুখ তুলে চাইবে। শুনলাম মালতী এসেছে নাকি? হ্যাঁ,
সেও এসে আমাকে দু কথা শুনিয়ে গেছে। থাক গিন্নি, তুমি ওদের কথায় কিছু মনে করো না। আমার যদি আয় ভালো থাকতো, তবে আর আজকে তোমাকে কারোর কথা শুনতে হতো না। না না, এখন আমার সব গাশ হয়ে গেছে। এখন আমি ওদের কোনো কথাই কিছু মনে করি না। অনেক রাত হলো, আর মন খারাপ করে থেকো না, এখন ঘুমাবে চলো। হ্যাঁ, তাই চলো। সকাল সকাল আজকে যা গরম পড়েছে, আর ঘরে থাকা যাচ্ছে না। এখনই এমন গরম শুরু হলে দুদিন বাদে যে কি হবে কে জানে। এ বাড়িতে সময় মতো কিচ্ছু হয় না, আমার আর কিছু ভালো লাগে না। ও কি এমন করছো কেন মেজ বৌমা? কি হয়েছে তোমার? সকাল সকাল এত মেজাজ গরম কেন? মেজাজ গরম হবে না? এখনো পর্যন্ত বড়দি আমার ঘর ঝাড়ু দেয়নি, তার উপর আমাদের চাটা পর্যন্ত পাইনি সকালের। সে মহারানী কোথায়? এ বাড়ি থেকে পায়ের উপর পা তুলে খাবার জন্য এসেছে নাকি? বাড়ির সব কাজ করবে কে শুনি? বড় বউ, এ বড় বউ, তুমি কোথায়? কোথায় তুমি? কি হয়েছে মা? আমায় ডাকছেন আপনি? ডাকবো না তো কি আরতি করবো নাকি? সকাল হয়েছে সেই কখন, এখনো কারোর ঘরে ঝাড়ু দেওয়াই হয়নি। তার উপর আমরা কেউ চা জল খাবার পেলাম না এখনো। আসলে আসলে আমার শরীরটা কাল রাত থেকে বেশি খারাপ। ভালো লাগছে না শরীরটা। উঠে যে কাজ করব সেই শক্তিটুকু পাচ্ছি না শরীরে। সব বাহানা মা, বুঝলেন? আমি কি কিছু বুঝি না? কাজের সময় হলেই যত অসুস্থতা। সত্যি আমার শরীরটা অনেক খারাপ। কাল রাত থেকে জ্বরে আমি উঠতে পারছি না। থাক, হয়েছে। এত ন্যাকামি বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ির সব কাজ সেরে সবার জল খাবার বানাও গিয়ে। বাপের বাড়িতে এসেও কি আমাকে উপোস করে থাকতে হবে নাকি? সেই কখন সকাল হয়েছে, এখনো মুখে এক গ্লাস জল দিতে পারলাম না। তুমি বসো, আমি এক্ষুনি জলখাবার নিয়ে বানিয়ে দিচ্ছি। আসলে আমার শরীরটা বেশি ভালো নেই, সেই জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেল। যে আমি এলাম অমনি তোমার শরীর খারাপ হয়ে গেল বড় বৌদি। ওসব বাহানা আমি বুঝি। নেকার মতো দাঁড়িয়ে না থেকে যাও দেখে। আজকের খাবারটা খেতে বেশি মজা লাগছে না, কেমন একটা বিস্বাদ লাগছে। তা তো লাগবেই। আমি এসেছি যে, বাড়িতে অতিথি এলে ভালো মন্দ রান্না করতে গেলে যে কষ্ট হবে বড় বৌদির। থাক, বেশি কথা আবার বলতে যেও না। শেষে কিনা বলবে আমরা সবাই মিলে বৌদিকে অত্যাচার করি। আমার বাড়িতে খেয়ে পড়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে, এটাই তোর কপাল বড়। না হলে কে বিয়ে করতো ওকে? যেই বিয়ে করতো অন্তত তোমাদের মতো এমন করতো না। ওকে বিয়ে করে আমি ওর কপালটা পুড়িয়েছি মা। রাত দিন 24 ঘন্টা তোমরা কি ওকে কথা শোনাতে ছাড় দাও নাকি? কথা শোনাই কোথায় দাদা? বড়দি কাজে এত ঢিলেমি করে, কথা না শুনিয়ে উপায় আছে? কেন, বড় বউ কি এ বাড়িতে ঝিগিরি করবার জন্য এসেছে নাকি? আর বাড়িতে তো ও একা বউ নয়, তুমিও আছো। দুজনে মিলে করলে তো সমস্যা হয় না। মেজ বউ কেন কাজ করতে যাবে শুনি? মেজ খোকা কি এই সংসারে কম দেয়?
ওই জন্যই তো সবাই মিলে সুযোগ পেয়েছো, না হলে আজকে আমার বউও মেজ বউয়ের মতো পায়ের উপর পা তুলে খেত। এ রোজ রোজ এসব ঝামেলা আমার ভাল লাগে না। এমন হলে মা তুমি আমাদেরকে আলাদা করে দাও তো। তোদের কেন আলাদা করব শুনি? যার সমস্যা হবে সে নিজেই আলাদা হয়ে যাবে। তুমি থামো, খাবার সময় এত কথা বলা ঠিক না। আর আর মা, আমাদের কোনো সমস্যা নেই মা, কাজ করতে আমি অভ্যস্ত। বাড়ির সব কাজ আমি একাই করব। সবাইকে চমকে দিয়ে কেমন একটা বিয়ে করে ফেললাম দেখো তো মালতী। কি ছোট খোকা বিয়ে করেছিস তুই? তুই যে বিয়ে করেছিস কাকে বলে করেছিস রে? এই আমার বিয়ে আমি করব, তার জন্য কাকে জিজ্ঞেস করতে হবে শুনি? ইন্দু আর আমার ইচ্ছাতে এ বিয়ে হয়েছে। আজ থেকে ইন্দু এ বাড়ির ছোট বউ। এ বিয়ে আমি মানি না। জাত কুল জানি না, বাড়ির অবস্থা জানি না, যাকে তাকে তো আমি এই বাড়ির বউ হিসেবে গ্রহণ করতে পারি না। তা মেয়ের বাড়ি কোথায়? আমাদের পাশের গায়ের হারান জেলে সর্দারের মেয়ে ইন্দু। আমরা দুজনেই একই কলেজে লেখাপড়া করেছি শহরে। কি শেষমেশ কিনা এই জেলের মেয়েকে বিয়ে করে এনেছিস তুই? এই বিয়ে আমি কিছুতেই মানি না। কেন মা, জেলেদের বাড়ির মেয়ে বাড়ির বউ হলে বুঝি জাতকুল চলে যাবে আপনার? মা গো মা, আস্তে না আস্তে দেখছি চোপা করা শুরু করে দিয়েছে। দেখছেন মা, ঠাকুরপো নিশ্চয়ই বর্দার মতো ভিখারি বাড়ির মেয়ে বিয়ে করে এনেছে। ভিখিরি বাড়ির মেয়ে কারোর গায়ে লেখা থাকে না মেজদি, তার আলাপ ব্যবহারেই বোঝা যায়, যেমনটা তোমার আচরণে প্রকাশ পাচ্ছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার বাবা কে তুমি জানো? সেটা আমার জেনে কাজ নেই। প্রকাশ, যখন বিয়ে করে বউ নিয়ে চলেই এসেছো, আপনি আর অমত করবেন না মা। সব মেনে নিয়ে বউ বরণ করে ঘরে তুলুন। তোমার এত শখ হয় তো তুমি তোলো, আমি কাউকে বউ বলে মানব না। দাও দিদি, আমাকে দাও। তোমার তো শরীর খুব খারাপ শুনলাম, আমাকে দাও, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। না না ছোট, তুই এখন নতুন বউ, এ বাড়িতে কেবলমাত্র কদিন হলো এসছিস, এখনই কাজ করতে হবে না তোকে। আর আর আমি এসব কাজ করে অভ্যস্ত। তা বললে হবে না দিদি, তোমার অসুস্থ শরীর নিয়ে আমি তোমার কোনো কাজ করতেই দেব না। দেখেছেন মা, আস্তে না আস্তে বড়দের গুণ গাইতে শুরু করেছে ছোট বউ। তা করবে না, দুজনেই যে ভিখিরি বাড়ির মেয়ে, আর বড় বউ তোমাকেও বলিহারি যায়। ছোট বউ বাড়িতে আসতে না আসতে ওকে হাত করা শুরু করে দিয়েছ। নিশ্চয়ই ছোট বউয়ের কানে বিষ ঢেলেছে বড়দি আমাদের নামে, সেই জন্যই তো তাদের এত মিল। বড়দি আমার কানে বিষ ঢালবে কি করে গো মেজদি? বিষের ভান্ডার তো সব তোমরাই দখল করে রেখেছো। শুনলে তো মা, কিভাবে আমাদের কথা শোনালো। ছোট খোকা আজ বাড়ি আসুক, এর একটা বিহিত না করে আমি ভাত মুখে তুলবো না। থাক না ছোট, তারা তো গুরুজন, এইভাবে কথা বলতে নেই। ছি, তুমি চুপ করো বড় বউ, এখন শাক দিয়ে মাছ ঢাকতে এসো না। ইন্দু মা, মা ইন্দু, কেমন আছিস তুই? বাবা, তুমি এসেছো? আমি আমি ভালো আছি বাবা, তা তুমি কেমন আছো? তোকে ছাড়া যে বাড়িটা শূন্য শূন্য লাগে রে মা, তাই আর থাকতে পারলাম না তোকে না দেখে। মেশামশাই অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন, যা ছোট, তোর বাবাকে নিয়ে ঘরে যা, ঘরে বসতে দে, আমি জল খাবারের ব্যবস্থা করছি। দাঁড়াও, আমার বাড়িতে কোনো ভিখিরির জায়গা হবে না। এ বিয়ে আমি মানি না যেহেতু, তাই বেয়াই পক্ষ তো মানার কোনো প্রশ্নই ওঠে না। তোমার
বাড়িতে আসা অতিথিকে এভাবে তাড়িয়ে দিলে যে বাড়ির অমঙ্গল হবে। তুমি চুপ করো বর্দি, সব সময় এত বেশি কথা বলো কেন? মা যা বলছেন তাই হবে। তুমি চলে যাও বাবা, আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো। সব ঠিক হয়ে যাবে বাবা, তুমি চলে যাও বাবা। তোর কপালে বুঝি আর কোনো কালই সুখ হবে না রে মা। ছোটবেলায় মাকে হারিয়েছিস, আর এখন এখানে এসে এই কষ্ট সহ্য করছিস। কি ব্যাপার মেজো খোকা, তোর পাতের ভাত যেন শেষই হতে চায় না। ঠিক মতো খাচ্ছিস না যে, কি হয়েছে আমায় খুলে বল। দোকান থেকে ফিরেই আপনার ছেলে কেমন থ মেরে আছে, আমাকেও তো কিচ্ছুটি বলছে না। এবারে মাঠের অবস্থাও ভালো না, আমার কাজ আর হবে না মনে হচ্ছে। সে কি কথা, সংসারে তো মোটে কয়টা টাকা দিতিস, এখন যদি সেটাও না দিস তবে সংসার চলবে কিভাবে? বর্দা যতটুকু পারে দিক মা, আমার শীঘ্রই একটা ভালো চাকরি হয়ে যাবে শহরে, তখন আর বর্দাকে কষ্ট করতে হবে না। হ্যাঁ, দুজনে মিলে তখন জমিদারের মতো শুয়ে বসে খাবে নাকি? না মা, আমি শুয়ে বসে থাকবার লোক নই, ঠিক একটা না একটা কাজ জোগাড় করে নিতে পারবো, এসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। আমার আবার কিসের চিন্তা, আমার জন্য তো মেজো খোকা আছেই। তোদের তো আর সবাইকে বসিয়ে আমার মেজো খোকা খাওয়াবে না। এ বাড়িতে খেতে হলে, থাকতে হলে কাজ করতে হবে। তাহলে তো আপনার মেজো বউকেও কাজ করতে হয় মা, সে তো কুটুটিও এপাশ থেকে ওপাশে দেয় না। কেন আমি কেন কাজ করবো শুনি? আমি স্বামী সংসারে সব টাকা বেশি দিই, আমি এই সংসারে টাকা সব থেকে বেশি দিই। করতে হলে তোমরাই বেশি কাজ করবে। ছোটদা বিয়ে করে বাড়িতে না আনতে আনতে বৌদির মুখ থেকে খই ফুটেছে দেখছি। সংসারে টাকা না দিতে পারলে এত খাওয়া কিসের শুনি? তাহলে তো তোমার খাওয়ার হচ্ছে না ঠাকুরজি। এ বাড়িতে সবাই টাকা দেয়, না হয় বাড়ির কাজ করে পুষিয়ে দেয়, তুমি কোনটাও করো না। আর মেয়ের পরে বাপের বাড়ি এসে এভাবে দাদাদের ঘাড়ের উপরে তো বসে খাওয়া চলবে না। ও মা, মা দেখেছো আমায় কিভাবে তোমার ছোট বউ কথা শোনাচ্ছে? এত কিছুর পরেও তুই চুপ করে থাকবি ছোট খোকা? আমি আর কি বলবো, তোমরাই তো শুরু করেছো, এখন নাও ঠেলা সামলাও। থাক, খাবার সময় এভাবে ঝগড়া করতে নেই, সবাই চুপ করে খাও, চুপচাপ খেয়ে নাও। তুমি চুপ করো, যত নষ্টের মূল তো তুমি। ঝগড়া লাগিয়ে তাকিয়ে থাকাই তো তোমার কাজ। ছোট বউ আসতে না আসতেই হাত করে নিয়েছো। কথাটা আপনি মন্দ বলেননি মা। কি গো, কি এত চিন্তা করছো তুমি? কি করব কিছুই বুঝতে পারছি না আমি। মাঠের কাজটা চলে গেল, এদিকে বাড়িতে টাকা না দিতে পারলে তো মেজো বউ আর মা মিলে তোমাকে কথা শুনিয়ে মারবে। ও আমার গা সওয়া হয়ে গেছে, এখন আর আমার কিছু মনে হয় না। তুমি এত চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। ব্যবস্থা হয়ে গেছে বড় বৌদি, আমি কালকে ইন্দুর বাবার সাথে কথা বলে এসেছি। কি কথা বলে এসেছো প্রকাশ? আমার বাবা আশেপাশের 5 গ্রামের জেলেদের সর্দার। থেকে মাছ নিয়ে আমি শহরে ব্যবসায়ীদের দেব, আর গ্রামের হাটে তুমি ব্যবসা করবে, এতে করে আমাদের সব ব্যবসা খুব ভালো চলবে। এ তো খুব ভালো খবর, খুশির খবর।
তাহলে তো আমাদের সংসার এবার খুব ভালোভাবে চলবে, আর কম টাকা দেওয়ার জন্য তোমায় কথা শুনতে হবে না গো। হ্যাঁ, এবারে যদি ভাগ্য সহায় হয় আমাদের, এখন আমাদের কাজ শুরু করতে হবে। কবে থেকে কাজ শুরু করতে হবে? কি কাজ শুরু হয়ে গেছে। মাছ গাড়িতে বোঝাই করা হচ্ছে। মাছ বোঝাই শেষ হলে আমি শহরে যাব, আর হাটে তোমার জন্য একটা দোকান নিয়েছি। চলো, আজকে থেকে তোমার মাছের ব্যবসা শুরু। সত্যি? হ্যাঁ দাদা, সত্যি। এখন চলো আমরা হাটে যাই। কি ব্যাপার, দুদিন ধরে তুমি কিছু খাচ্ছ না কেন ঠিক মতো? আবার দোকানেও যাচ্ছ না ঠিক মতো। তোর শরীর ঠিক আছে তো মেজো খোকা? একা একা সংসারের চাপ আর কত নেবে মেজদা? বাকি দুজন তো সংসারে কিছুই দিতে পারে না। আর সমস্যা হবে না, এবার থেকে তোমার দাদারা সমান সমান টাকা দেবে।